নমস্কার, আমি বৈশাখী বলছি। আপনারা ভালো আছেন? তার জন্য আমিও ভালো আছি আপনাদের স্নেহ ভালোবাসা পেয়ে। আমি যখনকার কথা বলছি তখন কিন্তু গ্রামে কারেন্ট পৌঁছায়নি। তখনকার কথা বলছি। এত গাড়ি ঘোড়া, ইলেকট্রিসিটি, এত চাকচক্য তখন কিন্তু ছিল না। তখন রান্না হতো কাঠের উনুনে কিংবা গুল কয়লা দিয়ে। গুল কয়লা দিয়ে তখনকার দিনে রান্না হতো এবং তখন গ্রামের পরিবেশে চারিদিকে বাঁশঝাড়, ঝোপ, নদী, নালা, পুকুর, গ্রামের শেষ সৌন্দর্য এখন হয়তো আমরা গ্রামে গেলে খুঁজে পাই না। সমস্ত পুকুর টুকুর বন্ধ করে দিয়ে সেখানে বড় বড় অট্টালিকা হয়েছে। আমি যখনকার দিনের কথা বলছি তখন গ্রামের পরিবেশ অন্যরকম ছিল। চারিদিকে নদী, নালা, বন, জঙ্গল, বাঁশঝাড়, আমবাগান এসবে পরিপূর্ণ ছিল। আগেই বলেছি আমরা গ্রামে বাস করি এবং একান্নবর্তী পরিবার। আমাদের বাড়িতে অনেকজন লোক নিয়ে আমরা একটা ফ্যামিলিতে বাস করি। আমার 3টে পিসি। বড় পিসি যেখানে বিয়ে হয়েছিল সেই জায়গায় আমাদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টার রাস্তা। আর আমার বড় পিসির বাড়ির সামনে একটা বাজার বসত। বর্ষার দিনে সেখানে পদ্মার ইলিশ আসতো। খুব প্রসিদ্ধ ছিল আমার বড় পিসির ওই বাজারের জায়গাটা ইলিশের জন্য। আমার বড় পিসি প্রত্যেক বছর আমাদেরকে সেই ইলিশ গোটা মরশুমে, বর্ষার মরশুমে একবার আমাদের খাওয়াতো, আমাদের অতগুলো ফ্যামিলি মেম্বারকে। কারণ আমার বড় পিসির যেখানে বিয়ে হয়েছে, বড় পিসির শ্বশুরবাড়ি ওখানে, আমাদের গ্রাম থেকে কিছু লোক আমার বড় পিসির শ্বশুরবাড়ির ওই দিকে দিনমজুরি হিসেবে কাজে যেত। যদি কোনো সময় বলতো যে আমার দাদাকে গিয়ে এই কথাটা বলো বা দাদাকে আসতে বলো, তারা এসে আমার বাবাকে বলতো এবং আমার বাবা গিয়ে পিসির সঙ্গে দেখা করে আসতো। বড় পিসি ওই আমাদের গ্রামের লোকরা যারা আমার বড় পিসির ওখানে দিনমজুর হিসেবে কাজে যেত, তাদেরকে আমার বড় পিসি বলে পাঠালো যে আমার দাদাকে বলো যে আমি মাছ কিনে রেখে দিয়েছি, দাদা এসে যেন নিয়ে যায়। আমার বাবাকে যখন বলল তখন মোটামুটি 1টা-1.5টা দুপুর বাবা খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে রওনা হলো। আগেই বলেছি আমার বড় পিসির বাড়ি যেতে 1-1.5 ঘন্টা টাইম লাগে। বাবা বড় পিসির কাছে গেলেন এবং বড় পিসি মাছটা খুব যত্ন করে বাবাকে দেখিয়ে খুব খুশি মনে 2টো মাছ, কারণ আমরা অনেকজন পরিবারের লোক, একটা মাছে আমাদের কিছু হবে না, সেই জন্য 1-1.5 কেজি ওজনের মাছ 2টো, মোটামুটি 3-3.5 কেজি ওজন 2টো মাছে, সেই ইলিশ মাছ 2টো আমার বাবাকে দিলেন। খুব যত্ন সহকারে প্যাকেটে মুড়ে টুড়ে দিলেন। বাবা সাইকেল নিয়ে গেছিলেন। বাবা একটা ব্যাগের মধ্যে ভরে সেটা সাইকেলে ঝুলিয়ে নিলেন এবং বড় পিসির কাছে একটু চা জল খাবার খেয়ে বাবা ওখান থেকে তাড়াতাড়ি বিকেল বিকেল রওনা হয়ে গেলেন। আমাদের গ্রামে ঢোকার আগে একটা নয়নজলি আছে এবং নয়নজলির ঠিক 2 ধারে বাঁশের ঝাড় আছে। ওই বাঁশের ঝাড়টি কিন্তু ভুতুড়ে বলে প্রসিদ্ধ। হ্যাঁ, আর একটা রাস্তাও আছে, কিন্তু বলেছিলাম বর্ষাকাল, বর্ষায় গ্রামের পরিবেশ এমনই হয়ে যায় যে আরেকটা যে রাস্তাটা আছে সেখানে না জল মাটি কাদা জমে সেটা যাবার অনুপযুক্ত হয়ে গেছে সাইকেল নিয়ে। সেই জন্য বাবা ওই ভুতুড়ে বাঁশ বাগান জেনেও বাবা কিন্তু সেই রাস্তা দিয়েই আসতে বাধ্য হচ্ছে। বা পিসিমণির ওখান থেকে বিকেল বিকেল বেরিয়ে আমাদের বাবা গ্রামে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। বাবা যখন বাঁশবাগানটা পার হচ্ছেন, ঠিক বাঁশবাগানের মাঝামাঝি এসে বাবার গাটা, বাবার মুখে শোনা যে ভীষণ ভারী হয়ে যায়। মাথার একটা দিক বাবার হঠাৎ করে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। বাবা যেন মনে মনে করছেন যে আমার শরীরে যেন হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে গেছে। বাবা সেই ভারে চলতে পারছেন না। বাবার মনে মনে করলেন যে না, আমি সাইকেলে চেড়ে যাব না, আমি সাইকেল থেকে নেমে একটু হেঁটে যাই, যদি সাইকেল থেকে আমি ডিসব্যালেন্স হয়ে পড়ে যাই আর যদি কিছু আমার অঘটন ঘটে যায়। সেজন্য বাবা সাইকেল থেকে নেমে ধীরে ধীরে ওই বাঁশবাগানটা পার করলেন।
যেই না বাঁশবাগানটা পার হয়ে গেছে, বাবার শরীর হঠাৎ করে কেমন জানি একটা হালকা হালকা হয়ে গেল। আর 2-4 পা চলার পর বাবার মাথার যন্ত্রণা ধীরে ধীরে কেমন জানি ভালো হয়ে গেল। বাবা এবার মনে মনে করলেন, না এবার আমি সাইকেল নিয়ে যেতেই পারবো। সাইকেলে বাবা চড়ে উঠলেন এবং সাইকেল চালিয়েই আমাদের বাড়ি পর্যন্ত এলেন। মা আগে থেকেই জানতেন যে বড় পিসি খবর দিয়েছেন মাছ আনার জন্য। আমাদের বাড়িতে অনেকজন লোক, কেউ সবজি কাটছে, কেউ মশলা বাড়ছে, কেউ উনুন ধরাচ্ছে, কেউ ভাতের চাল একটা উনুনে ধুয়ে ভাত বসাচ্ছে। আমাদের এইভাবেই তখন কাজকর্ম করা হতো, সবাই মিলেমিশে কাজ করত। মা রেডি হয়ে বসে আছেন, বাবা যেই মাছটা আনবেন মা ছাড়িয়ে ছুড়িয়ে বেশ কাটাকুটো করে মা রান্নাটা বসিয়ে দেবেন। তখন তো এত লাইটের ব্যবস্থা ছিল না, তখন বলেছি কারেন্ট তখন গ্রামে ঢোকায়নি, কারেন্ট পৌঁছায়নি তখনও। ওই জন্য মা তাড়াতাড়ি করে মাছটা বাছতে যাবেন, হঠাৎ দেখেন মাছটা কিন্তু আর মাছ নেই, শুধু মাথা দুটো আর দুটো মাছের বড় মতো একটা শিরদাঁড়ার কাঁটা ছাড়া ক্যারি প্যাকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে আর কিছুই ছিল না, যেটা মা পরিষ্কার করে ধুয়ে বেছে পিস পিস করে রান্না করতে পারেন। মা তো অবাক, আমরা প্রত্যেকটা বাড়ির লোকজন দেখলাম এবং আমরা আজও হিসাব মেলাতে পারলাম না যে কাঁচা মাছের যে অংশটা, কাঁটা ছাড়া মাছের যে শাঁস অংশটা, সেটা গেল কোথায়? তোমরা কি বলতে পারবে যে সেই সার অংশটা মাছের মেরুদণ্ডের কাঁটাটা ছাড়া, দুটো মাছেরই মেরুদণ্ডের কাঁটা দুটো ছাড়া মাছের যে সার অংশটা, সেটা কোথায় গেছিল? তোমরা যদি বলতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি বৈশাখী বলছি, আমি ভীষণ ভালো আছি, আগেই বলেছি। আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের সাহায্যে আমার ভীষণ প্রয়োজন। তোমাদের হাত ধরে আমি অনেক দূর যেতে চাই এবং তোমাদেরকে আমি অনেক ভালো ভালো গল্প শোনাতে চাই। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।